আজ দীর্ঘ 2 মাস যাবৎ চলতেছে আর কি ডিএক্সনে আসছি। আলহামদুলিল্লাহ আমার অফলাইন সজীব ভাই লিয়াকত স্যার আছেন, অত্যন্ত লিডার। তো আশা করি কোরআনে কারিম থেকে আমি আয়াত পেশ করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تعقلوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم وصدق رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, অসাধারণ কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, আজকের আমাদের মিটিংকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার ফ্যামিলির সবাইকে ভালো রাখুক সেই কামনা করি। পাশে থাকুন ইনশাআল্লাহ, আজকের সেমিনারটি উপভোগ করুন। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের ইমরান ভাই, আপনি যদি আজকে মিটিং এ থাকেন তাহলে প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আজকে আপনি আমাদের মিটিংটাকে উদ্বোধন করবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনি আমাদের মিটিং এ থেকে থাকেন প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন লিডার। আব্দুল্লাহ আল ইমরান ভাই বাহরাইন থেকে। জি লিডার, আসসালামু আলাইকুম, আপনাকে আমি আনমিউট দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। আজকে আমাদের টপিক হচ্ছে তরুণদের জন্য ডিএক্সএন কতটা গুরুত্বপূর্ণ। আপনি আমাদের ওয়েলকাম স্পিচে আজকে স্পিচ রাখবেন স্যার, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। জি লিডার, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি ইমরান, বাহরাইন থেকে। আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি এখানে বিজনেস জব করি, জবের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করি লাস্ট 22 মাস। বর্তমানে আমি স্টার ডায়মন্ড। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আজকের এই মিটিং এর সম্মানিত হোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ ফয়জুল ইসলাম ভাই, এত সুন্দর একটা মিটিং আমাদের উপহার দেওয়ার জন্য। আমি গতকালকে থেকে এই মিটিং এর জন্য অপেক্ষা করতেছিলাম কখন মিটিংটা শুরু হবে, পুরো মিটিং এ থাকার জন্য ইনশাআল্লাহ। এবং স্পেশাল লিডারদেরকে আমি দেখতেছি এখানে, আমাদের সাইফুল ইসলাম ভাই স্টার ডায়মন্ড কুয়েত থেকে, মাশাআল্লাহ। ওনার কথাগুলো আমাদেরকে অনেক অনুপ্রেরণা জাগায়, অনেক শক্তি দেয় বিজনেসে টিকে থাকার জন্য। আলহামদুলিল্লাহ। আমি আশা করি যারা আজকে নতুন আছেন এই বিজনেসে বা বিজনেস নিয়ে অনেক টেনশনে আছেন, অনেকে হতাশায় ভুগতেছেন, নিরাশায় ভুগতেছেন, আমি আশা করি আজকে আমাদের সাইফুল ইসলাম ভাই এসডি কুয়েত থেকে ওনার কথাগুলো শোনার পরে আপনার মনের মধ্যে আলাদা একটা ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হবে যে ইনশাআল্লাহ আমিও সফল হতে চাই। আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন যে ইনশাআল্লাহ আমিও পারবো। মাশাআল্লাহ, আমাদের নয়ন স্যার আছে এখানে হোস্ট হিসেবে।
আপনাদের সবাইকে, সকল লিডারদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং যারা আছেন আমাদের বিজনেস পার্টনার, যারা পার্টিসিপেন্ট আছেন, সবাইকে আমি এটাই বলবো, প্লিজ প্লিজ আজকে এই সময়টা আপনারা এখানে দিবেন। ইনশাল্লাহ আশা করি একটা সেকেন্ডও আপনার লস হবে না বা আপনার নষ্ট হবে না। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন, অনেক ভালো কিছু নিয়ে যেতে পারবেন। এবং বিশেষ করে আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের সবার বা তরুণ প্রজন্মের কেন ডিএক্সএন বিজনেস করা জরুরি। দেখেন, আমি প্রথমত এটাই বলবো, ডিএক্সএন ফর এভরিথিং। আপনি লাইফে কি চান সবকিছু এখানে আছে, যদি আপনি বুঝেন। হয়তো অনেকে বোঝেন, মাশাআল্লাহ, তারা লিডার পর্যায়ে অলরেডি চলে গেছে, তারা কখনো বিজনেস ছাড়বে না, মারলেও ছাড়বে না, পিটাইলেও ছাড়বে না। কিন্তু আলহামদুলিল্লাহ, যারা এখনো শিখেন নাই বা বোঝেন নাই বিজনেসটা আসলে কেন করার প্রয়োজন বা এভরিথিং বলতে কি বোঝাচ্ছি আমি এখানে, ডিএক্সএনটা অবশ্যই বুঝতে পারবেন। তবে বিজনেসে লেগে থাকতে হবে। আর লেগে থাকার জন্য অবশ্যই আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে ইনশাআল্লাহ আমি পারবো, আমাকে দিয়ে হবে। কারণ যারা আজকে সফল লিডার, তারাও একদিন আপনার মতো আমার মতো নতুন ছিল। তারা ধৈর্য এবং ধৈর্য নিয়ে লেগে থাকছে, কঠোর পরিশ্রম করছে, যার মধ্যে আজকে তারা লিডার, তারা আইকন আইডল হিসেবে সম্মান পাচ্ছে। অবশ্যই আপনি আগামীর জন্য আইকন আইডল, আপনার জন্য এরকম সেম সম্মান অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে যে আপনাকে বিশ্বাস করতে হবে নিজের প্রতি যে ইনশাআল্লাহ আমিও পারবো। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের প্রতি আপনাকে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। এবং সেটাকে বিশ্বাস এটাই যে হ্যাঁ ইনশাআল্লাহ ডিএক্সএন প্রোডাক্ট গুলো অনেক ভালো, ভালো বিধায় সেম প্রোডাক্ট সেম গুণগত মান নিয়ে 29 বছর ধরে সারা পৃথিবীতে রাজত্ব করতেছে এবং সফলতার সাথে বিজনেস করতেছে। আর সেটা প্রুফ করার জন্য প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। ইউজ করলে আপনি বুঝতে পারবেন, ফিডব্যাক পাবেন, বেনিফিট পাবেন, তখন আপনি শেয়ার করতে পারবেন, আপনার বিজনেস হবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বার বিষয়টা হচ্ছে বিশ্বাস রাখতে হবে সিস্টেমের প্রতি, যে এখানে কোনো লস নেই, আমার কোনো হারানোর ভয় নেই। কারণ আমি এখানে টাকা ইনভেস্ট করতেছি না, আমি কাউকে টাকা দিচ্ছি না। কারণ দেখেন, আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক কোম্পানি মানুষকে অনেক কষ্ট দিছে, অনেক কাঁদাইছে, অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। যে টাকা দিছে, টাকা নিয়ে চলে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে অথবা পালিয়ে গেছে। আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের মানুষের, আমি দেখছি। তো এরকম কষ্ট যেন আমাদের না হয়, আমরা সাবধান থেকে ওরকম কোম্পানি থেকে যেখানে আমরা ইনভেস্ট করতে হয় অতিরিক্ত টাকা, যেটা হারানোর ভয় থাকে। জাস্ট ডিএক্সএল আমি এটাই বলবো, আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ভালো মানের কোম্পানির প্রোডাক্ট ইউজ করুন। সেটা ভালো লাগলে ফিডব্যাকটা শেয়ার করুন। বিল্ড দ্য টিম। ইনশাআল্লাহ আপনার প্যাসিভ ইনকাম এখান থেকে তৈরি হবে। টাইম ফ্রিডম, মানি ফ্রিডম সবই পাওয়া সম্ভব। সারা জীবন টাকার অভাবে কাতরাতে হবে না, সারা জীবন গরিব থাকতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ আমাদের সবার সেম যোগ্যতা না, সবার সেম কোয়ালিটি না। কিন্তু আমরা মনে করি কি যে ভাগ্যের দোষ, বাপের ঘরে জন্ম হয়েছি গরিব ঘরে, এই জন্য তো আমি গরিব। কিন্তু আসলে এটা ভুল। আমাদেরকে এই ইতিহাসটা পাল্টাতে হবে। আর পাল্টানোর জন্য ডিএক্সএন সিস্টেম চলে আসছে মাশাআল্লাহ। আমরা অনেক লিডার আজকে প্রুফ করে ফেলছে যে হ্যাঁ, ডিএক্সএন সফলতা দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম। আর অনেক লিডার সফল হয়ে এটাও প্রুফ করছে যে হ্যাঁ, সফল হওয়ার মতো একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন। এবার পালা আপনার, আমার, আমাদের সবার। সো প্লিজ ডিএক্সএন সিস্টেমকে বিশ্বাস করুন, নিজের প্রতি বিশ্বাস রাখেন, প্রোডাক্ট ইউজ করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার বাবদে আমরা সবাই সফল হব। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম দিলদা, আপনি রহমতুল্লাহি ওয়া ধন্যবাদ। বারাকাতুহু। প্রিয় লিডার, আপনি অসংখ্য সুন্দর, যেটা আমাদের আসলে আজকে মিটিং এর জন্য যা প্রযোজ্য সবকিছু তুলে ধরেছেন। আমি কথা দীর্ঘায়িত করব না, এই পর্যায়ে আমি চলে যাব আমাদের গ্রেট লিডার, যিনি দ্রুত সফল হয়েছেন আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে, সাইফুল ইসলাম নয়ন এনার স্যার, এসডি বাহরাইন কুয়েত থেকে। স্যার, আপনি কো-হোস্টে আছেন, ইনশাআল্লাহ আপনি আপনার দিক থেকে আমাদের আজকের মিটিংটাকে উজ্জ্বল করে তুলবেন সেই কামনা করি। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আপনাকে আমি বেশি সময়, অনেক কষ্ট হচ্ছে আপনার, জানি আপনাদের একটা টিম মিটিং আছে, তারপর আপনি আমাকে সময় দিয়েছেন আমাদের টিমের জন্য, সেই জন্য আপনার সাথে আন্তরিকভাবে আমরা সবাই ডাইনামিক টিমের সবাই আপনার কাছে কৃতজ্ঞ স্যার। তো কথা দীর্ঘায়িত করবো না স্যার, অলরেডি আপনার থেকে অনেক সময় আমি নিয়ে নিয়েছি, যেটা আসলে আমার উচিত হয়নি। তারপরও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার, যেহেতু সময় দিয়েছেন। জি, সম্মানিত প্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যার, কেমন আছেন আপনি? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি জুম মিটিং এর আয়োজন করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে সাহায্য করেছেন, হালাল এবং চমৎকার ডিএক্সএন নামক একটি প্ল্যাটফর্ম দিয়েছেন এবং আমাদের কর্মময় জীবনের শত ব্যস্ততার মধ্য দিয়েও আজকের এই জুম মিটিং এ অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন।
সেই জন্য সেই মহামনিবের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকল ধর্মের প্রতি সম্মান রেখে বিশ্ব মানবতার মুক্তির দূত জানানিত জীবন বিধানে আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ, তার প্রতি দুরূদ ও সালাম পেশ করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাইফুল ইসলাম আনার, আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা। বর্তমানে আমি ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ধন্যবাদ জানাই আজকের যিনি হোস্ট, এই মিটিং এর আয়োজন যিনি করেছেন, প্রিয় গ্রেট লিডার কামিং স্টার ডায়মন্ড ফয়জুল ইসলাম স্যারকে, এবং ধন্যবাদ জানাই যিনি কোরআন তেলাওয়াত করেছেন চমৎকার সুরলিত কণ্ঠসুরে, এবং আরো ধন্যবাদ জানাই আজকের মিটিং এ উদ্বোধনী মূলক কথা বলেছেন সুদূর বাহরাইন থেকে আব্দুল্লাহ আল ইমরান স্যার এসডি, চমৎকার কিছু দিক নির্দেশনা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং ধন্যবাদ জানাই আজকের এই জুম মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন, আমার শ্রদ্ধেয় সম্মানিত প্রাণপ্রিয় ভালোবাসার সকল বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার, আপনাদের সবাইকে, কারণ আপনারা আপনাদের মহামূল্যবান সময়টুকু ইনভেস্ট করে আমাদের মতো নগণ্য কিছু মানুষের কথা শোনার জন্য এসেছেন। সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। জি, আমাদের আজকের হোস্ট ফয়জুল ইসলাম স্যার একজন তরুণ, তাই তিনি সব সময় তরুণদেরকে নিয়ে চিন্তা করেন। তাই আজকের এই জুম মিটিং এর তিনি টপিকটা রেখেছেন যে তরুণদের জন্য ডিএক্সএন কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত সকল বিজনেস পার্টনার ভাই ও বোন, ডিএক্সএন শুধু তরুণদের জন্য গুরুত্বপূর্ণ নয়, ডিএক্সএন যেমনি ভাবে তরুণ তরুণীদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে ডিএক্সএন তরুণ তরুণীর জন্য, ডিএক্সএন বুড়ো বুড়ির জন্য। ডিএক্সএন কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতি, জেলে, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদের জন্য। ডিএক্সএন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, চাকরিজীবী, প্রবাসী, নারী পুরুষ সকলের জন্য ডিএক্সএন। ইয়েস, অফকোর্স। তার কারণ হচ্ছে ডিএক্সএন কাজ করে একজন মানুষের হেলথ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। ডিএক্সএন কাজ করে একজন মানুষের সুস্বাস্থ্য, অর্থ সম্পদ এবং হ্যাপিনেস নিয়ে। এখন পৃথিবীতে এমন কোন তরুণ তরুণী আছে, পৃথিবীতে এমন কোন মানুষটা আছে যার সুস্বাস্থ্যের প্রয়োজন নাই, যার অর্থ সম্পদের প্রয়োজন নাই, যার সুখ প্রয়োজন নাই? একটি মানুষও নাই। প্রত্যেকের প্রয়োজন আছে। সেক্ষেত্রে সকলের জন্য ডিএক্সএন, বিশেষ করে তরুণদের জন্য এই জন্য বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আজকের একদল সমাজের একদল তরুণ, তারা তাদের চিন্তা চেতনা হচ্ছে যে 20-22 বছর লেখাপড়া করে, সিলেবাস ভিত্তিক লেখাপড়া শেষ করে একটি সার্টিফিকেট নিব, তারপরে মায়ের হাতের বালা বিক্রি করে, পালের গরু বিক্রি করে, বাবার জমিটুকু বিক্রি করে 10-20 লাখ টাকা ঘুষ দিয়ে একটি চাকরি নিব, টাইম টু টাইম পরের অধীনে পরের গোলামি করব, মাস শেষে একটা ইনকাম আসবে, বেশ আমি তো সুখী, আমি তো ভালোভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারবো। কিন্তু অন্যদিকে আরেক সমাজের আরেক তরুণ দল, তাদের চিন্তা চেতনা হচ্ছে আমি লেখাপড়া শেষ করব ঠিকই, সার্টিফিকেট আমার হাতে আসবে ঠিকই, আমি ডিগ্রি অর্জন করব, কিন্তু আমি চাকরির জন্য মানুষের ধারে ধারে দৌড়াবো না, আমি চাকরির জন্য কাউকে ঘুষ দিব না, আমি আমার ইমানটাকে নষ্ট করব না, আমি আমার লেখাপড়াটা শেষ করে আমি মানুষকে চাকরি দেব, আমি চাকরির আমি 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 চাকরির মানে চাকরি সৃষ্টি করব, মানুষকে আমি হাজার হাজার মানুষকে চাকরি দিব, সেই স্বপ্ন দেখে তারা তাদের লেখাপড়ার পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএন বিজনেস করে আজকে তারা তাদের লেখাপড়া ঠিকই চলতেছে, কিন্তু তারা মাস শেষ লক্ষ লক্ষ টাকা ইনকাম নিচ্ছে। আজকের উপস্থিত যারা তরুণ আছেন তাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে গেলাম, একবার চিন্তা করেন, যে তরুণ
তাদের স্বপ্ন তারা চাকরি করে মাস শেষে একটা ইনকাম নিয়ে সুখে থাকবে, তারা কি সফল? না, যে তরুণ লেখাপড়ার পাশাপাশি ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন বিজনেস করে মাস শেষ লাখ লাখ টাকা ইনকাম নিচ্ছে, তারা সফল? উত্তরটা আপনারা দিবেন। জি, আসেন আজকে যারা চাকরিজীবী, আজকে যারা প্রবাসী, যারা চাকরিজীবী বাংলাদেশে, তারা মনে করতেছে যে আমি তো 50,000 টাকা বেতনের একটা চাকরি করি, তাহলে শুধু শুধু ডিএক্সএনে এই মানুষ টোকানো কাজ, এই 1 টাকার প্রোডাক্ট 3 টাকা দিয়ে কেনার কাজ আমি কেন করব? এটা কি দরকার? কিন্তু সে একবারের জন্য বোঝার চেষ্টা করে না, একবারের জন্য সে বুঝতে চায় না যে তার এই চাকরিটা কয়দিন থাকবে, চাকরিটা চলে গেলে তার ইনকাম থাকবে না, অথবা যদিও তার চাকরিটা থাকে তাহলে যে সে বর্তমানে সে যে টাকাটা ইনকাম করতেছে, আগামী দিনে আগামী ভবিষ্যতে দ্রব্যের দাম যেভাবে বাড়তেছে, তার এই ইনকামের টাকা দিয়ে সে বর্তমানের মতো আর চলতে পারবে না। সে একবারের জন্য ভাবে না, কিন্তু সে যেটা ভাবছে যে 1 টাকার মাল 3 টাকা দিয়ে কেন কিনবো, সে এই জায়গাটা একবারের জন্য চিন্তা করে না। সে 1 টাকা দিয়ে যে জিনিসটা কিনতেছে, যে টুথপেস্টটা কিনতেছে, ওই টুথপেস্টটা ব্যবহার করে সে ধীরে ধীরে অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে। কারণ ওই টুথপেস্টটাতে আছে কালার রং, কেমিক্যাল, স্যাকারিন, এবং ওইটা ব্যবহার করার মাধ্যমে আস্তে আস্তে ওই লোকটার দেহের ভিতরে যে কোষ আছে সেটা দূষিত টক্সিনে ভরে যাচ্ছে, এবং ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল, বিভিন্ন রোগে সে আক্রান্ত হচ্ছে। সে একবারও এটা চিন্তা করে না। আর 3 টাকা দিয়ে যে প্রোডাক্ট কিনতেছে, এই 2 টাকার বেশি, 2 টাকা দিয়ে বেশি কেনার মাধ্যমে ভবিষ্যতে তাকে ওই ডায়াবেটিস, প্রেসার, হার্টের সমস্যা, কিডনির সমস্যা থেকে সে মুক্তি পাচ্ছে। ভবিষ্যতে তাকে আইসিইউতে যেতে হবে না ইনশাআল্লাহ, একদিনে 1 লক্ষ টাকা দিতে হবে না ইনশাআল্লাহ। কারণ এই টুথপেস্টটা ব্যবহার করার কারণে কোনো ধরনের কোনো কেমিক্যাল সে পাচ্ছে না, খাচ্ছে না, এবং এতে কোনো রাসায়নিক পদার্থ নাই। বরঞ্চ এই টুথপেস্টের ভিতরে মাশরুম পাউডার থাকার কারণে সে বর্তমানে তার শারীরিক সুস্থতা অর্জন করতে পারবে, এবং ফিউচার ভবিষ্যৎ অসুস্থতা থেকে সে মুক্তি পাবে। এটা সে একবারের জন্য চিন্তা করতেছে না। সে চিন্তা করতেছে এই মানুষ টোকানের কাজ আমি কেন করব, কিন্তু সে এটা চিন্তা করতেছে না যে আমি যে মানুষটাকে দাওয়াত দিচ্ছি, যে মানুষটাকে ইনভাইট করতেছি, সেই মানুষটার উপকারটুকু তো আমি অন্তত করতেছি। তার কারণ ওই মানুষটা যদি ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করে, সে সুস্থতা অর্জন করতে পারবে, সে তার পরিবারকে সুস্থতা দিতে পারবে, এবং সে এখান থেকে একটি ইনকামের রাস্তা তৈরি করতে পারবে, যেটা প্যাসিভ এবং আনলিমিটেড ইনকাম। সে এইটা মাথায় না আনে, না এই চিন্তা চেতনা না রেখে সে মনে করে আমি মানুষ টোকানের কাজ কেন করব। সে কি সফল? প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। আজকে যারা প্রবাসে আছে, 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে যাচ্ছে প্রবাস জীবনে, এই প্রবাসেই থাকতেছে, দেশে আর সেটেল হতে পারছে না, দেশে আর যাইতে পারতেছে না। তার কারণ হচ্ছে সে যাবে কিভাবে? সে প্রবাসে আছে, সবাই মনে করে তার পকেট ভর্তি টাকা, সবাই মনে করে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। সে যখন 2 বছর পর, 3 বছর পর সফরে যায়, 1 মাস 2 মাস ভালোভাবেই চলে, বন্ধু বান্ধবদেরকে দেখায় আমার কাছে টাকা আছে, হ্যাঁ, খুব ফুর্তিতে চলে। যখন 2 মাস 3 মাস শেষ হয়ে যায়, ইনকাম থাকে না, ওই যে জমানো কিছু টাকা রাজার বান্ড ঝিনাই মাইবা খাইলো শেষ হয়ে যায়, একটা গ্রামের ভাষা আছে, ওই যে কি জমানো কিছু টাকা, ওইটা ওই যে কয়দিন চলছে শেষ, তখন আবার ফুরুত করে দৌড় মারে প্রবাসে, এবং ঘন্টার পর ঘন্টা, 12 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করে টাকা ইনকাম করে। বছর শেষ আকামা লাগাইতে হয়, এভাবে বছরের পর বছর শেষ, সফরে একবারের জন্য যেতে পারে না। তার কারণ একজন প্রবাসীর সবচেয়ে বড় ভয় হচ্ছে যে আমি যদি প্রবাসে চলে যাই তাহলে আমার তো ইনকাম থাকবো না। আর আমি এত বছর প্রবাসে ছিলাম, এত ফুটাঙ্গিরি দেখাইছি মানুষের সামনে, এখন তো দেশে গিয়া না পারুম হাল চাষ করতে, না পারুম জাল বাইতে। হাল চাষ করলে হাল বাইয়া খাইতে পারতাম, জাল বাইলে মাছ ধরে খাইতে পারতাম। না পারুম অটো চালাইতে, না পারুম কিছু একটা করতে। কারণ ওই যে প্রবাসী
নাম আছে একটা। এখন সেই লজ্জা, সে শরমে সে দেশেও সেটেল হইতে পারতেছে না। কিন্তু তারে যখন ডিএকশনের কথা বলবেন বা বলি, তখন সে চিন্তা করে, ভাই 12 ঘন্টা ডিউটি করি, রান্না বান্না করে খাইতে হয়, টাইম নাই, কিভাবে ডিএকশন করব। কিন্তু সেই লোকটা অথচ তার ডিউটির পরে যে অবসর সময় থাকে ওইটা ফেসবুক টিপা, নাটক দেখা, টিভি দেখা, আড্ডা মারা শেষ করে দেয়। কিন্তু তার জন্য যে ডিএকশন সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, তার জন্য যে ডিএকশন কত বড় একটা নেয়ামত, সে একবারের জন্য চিন্তা করে না। সে সাইফুল ইসলাম আনারের মতো চিন্তা করে না। তার কারণ সাইফুল ইসলাম আনার 2021 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে যখন ডিএকশনের দাওয়াত পায়, যখন ডিএকশনটা বোঝে, তখন সাইফুল ইসলাম আনার তার মাইন্ডে একটা জিনিস সেট করে নিয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে যে আমি সাইফুল ইসলাম আনার, আমার কোনো সার্টিফিকেট নাই, আমার কোনো ডিগ্রি নাই, আমার পক্ষে সম্ভব না এখন ভালো পজিশনের চাকরি করা, আমার পক্ষে সম্ভব না এখন 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে একটি বাড়ি করব, সেখান থেকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ভাড়া পাবো, এটাও আমার পক্ষে সম্ভব না। আমি সাইফুল ইসলাম আনার 17 বছর হয় প্রবাস জীবনে আছি, প্রতি মাসে 50, 60, 70 হাজার টাকা ইনকাম করছি, ফ্যামিলিকে দিছি, বছর শেষ আকামা লাগাইছি, 2 বছর পর সফর গেছি, 2 মাস 3 মাস আবার ব্যাক করছি। এইভাবে আমার পক্ষে এখন আর কিছুই করা সম্ভব না এই প্রবাস জীবন ছাড়া। আর এই 12-14 ঘন্টা পরের গোলামি ছাড়া আর কোনো কিছু সম্ভব না। তবে একটা জিনিস সম্ভব, ইয়েস, সেটা হচ্ছে এই যে আল্লাহর নেয়ামত ডিএকশন, ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো এবং প্রবাস জীবনটাকে ছেড়ে দিতে পারবো। আমি মানি ফ্রিডম হতে পারবো, আমি টাইম ফ্রিডম হতে পারবো, আমার লাইফটাকে আমি এনজয় করতে পারবো এবং আমি ঘুমিয়ে থাকলেও আমার একটা ইনকাম থাকবো। তার কারণ সে ছাত্র জীবন থেকে শুনে এসেছি, ওয়ারেন বাফেট বলেন যে ঘুমিয়ে তুমি যদি এমন কোন ইনকামের রাস্তা তৈরি করতে না পারো যে তোমার ঘুমের মধ্যে ইনকাম আসবে, তাহলে তোমাকে সারা জীবন কাজ করতে হবে। আর সারা জীবন কাজ করা সম্ভব না, কারণ একসময় বৃদ্ধ হয়ে যাব, বয়স হয়ে যাবে, এই শরীর আর চলবে না, তখন তো আমি এই 12 ঘন্টা পরের গোলামি করতে পারবো না, কাজ করতে পারবো না, তখন আমার কি হবে? কিন্তু স্বপ্ন দেখেছি যে এমন একটা রাস্তা তৈরি করব যে আমি ঘুমিয়ে থাকলো ইনকাম আসবো, পারি নাই, হয় নাই, বা শুরু করলেও প্রতারণার শিকার হয়েছি, শুরু করলেও মানে সেখানে সেটা আর 1-2 বছর পরে ওইটার ছিল না। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, একটি মানে রিয়েল রিয়েল একটি ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, ডিএকশন পাওয়ার পরে ওই স্বপ্নটা দেখে আমি মন প্রাণ দিয়ে আমার যতটুকু দেওয়া দরকার ততটুকু আমি দিয়ে 1 বছরের স্টার ডায়মন্ড কমপ্লিট করে আজকে আজকে ফেসবুকে লাইভ দিয়েছি। এই কুয়েতের 293 দিনার 650 পয়সা, যা বাংলা টাকায় 1,06,312 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সাইফুল ইসলাম আনার 12 থেকে 14 ঘন্টা ট্যাক্সি চালাই, সারাদিন রোডে ঘুরি, কাস্টমার টোকাই, কাস্টমার না পাইলে আমার নিজের প্রেসার উঠে যায়, কারণ কাস্টমার না পাইলে টাকা ইনকাম নাই। কিন্তু আজকে এই 1,06,312 টাকা, এটা আমি মনে করি আমার ঘুমের মধ্যে ইনকাম চলে আসছে। তার কারণ আমি কিন্তু আমার ট্যাক্সির কাম ঠিকই করছি, জাস্ট আমার ট্যাক্সির কাজের পাশাপাশি আমার যে একটা অবসর সময় ছিল, যে সময়টা আমি টিভি দেখে নষ্ট করতাম, যে সময়টা আমি কম্বল মুড়া দিয়া ফেসবুকে নানা ধরনের ভিডিও দিকে শেষ করতাম, যেই সময়টা আমি আমার ওয়াইফের সাথে একটা কথা 17 বার বইলা ঘন্টায় ঘন্টায় কথা কয়ে শেষ করতাম, যেই সময়টা আমি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে নষ্ট করতাম, ওই সময়টাকে ইনভেস্ট করে এবং আমি যে নিত্য প্রয়োজন
প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ব্যবহার করি, আমার পরিবার যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ব্যবহার করে, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি, কসমেটিক্স, এই পণ্যগুলো ডিএক্সএন থেকে কেনার মাধ্যমে, ব্যবহার করার মাধ্যমে, আরেকজনের সাথে শেয়ার করার মাধ্যমে, আরেকজনকে উপকার করার মাধ্যমে, আরেকজনকে আনলিমিটেড একটি ইনকামের রাস্তা তৈরি করে দেওয়ার মাধ্যমে আমার এই ইনকাম। প্রিয় বিজনেস পার্টনার ভাই ও বোন, আপনি কি চান? আপনি কি চান? ভাই, আমি সাইফুল ইসলাম আনার জীবনে কলেজের বারিন্দায় যায় নাই। আমি সাইফুল ইসলাম আনার এখন কথা বলতেছি, অনেক হয়তো আমার কথা বুঝতে কষ্ট হইতেছে, শুদ্ধ বাংলা এখনো বলতে পারি না। আমার মতো নগণ্য সামান্য একজন মানুষ যদি 1 বছরের ডিএক্সএনের সময় দিয়ে কাজের পাশাপাশি যদি আজকে 1 বছরের মাত্রায় 1,06,312 টাকা ইনকাম করতে পারে, আপনি কেন নয় ভাই? ভাই, আপনি আমার চেয়ে শিক্ষিত বেশি, আপনি আমার চেয়ে স্মার্ট বেশি, আপনি আমার চেয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, আপনি আমার চেয়ে মানুষের সাথে ভালো কথা বলতে পারেন, তাহলে আপনি কেন নয়? কিন্তু আপনার আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার মাইন্ডটাকে আপনি চেঞ্জ করতে পারতেছেন না, কিন্তু আমি আমার মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছি। হয়তোবা আপনি স্বপ্ন দেখতেছেন, কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন। আমি সাইফুল ইসলাম আনার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি নাই। আমি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমার ঘুমকে হারাম করে ফেলেছি, আমার ঘুমকে আমি ত্যাগ করে ফেলেছি। হয়তো আপনি স্বপ্ন দেখতেছেন, পরিশ্রম করতে রাজি না। আমি সাইফুল ইসলাম আনার 12-14 ঘন্টা গাড়ি চালানোর পরও একটি টুথপেস্ট মাইলের পর মাইল, মাইলের পর মাইল ছুটে চলে গিয়েছি একটি টুথপেস্ট বিক্রি করার জন্য। আপনি সেটা করতে প্রস্তুত না। আপনার আমার মধ্যে এটাই পার্থক্য। ইয়েস, প্রিয় সম্মানিত বিজনেস পার্টনার ভাই ও বোন, আমার কথায় মনে কষ্ট নিবেন না, আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। আমার মতো সাইফুল ইসলাম আনার কেন, ডিএক্সএন এর যিনি প্রতিষ্ঠাতা ধাতু ডক্টর লিম শিওজিন, উনি এসেও যদি আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত যদি মোটিভেশন দেয়, ওনার কথা শুনে মোটিভেশন পেতে পেতে হয়তো এমন এনার্জি পাবেন, মনে হবে যে এই মিটিং শেষ হইতে দেরি, ক্রাউন অ্যাম্বাসিডার হইতে আমার দেরি হবে না, কিন্তু ওই মোটিভেশনে কাজ হবে না। বিশ্বাস করেন, ওই মোটিভেশনে আপনার কাজ হবে না। কারণ কেন কাজ হবে না? কারণ জীবন আপনার, সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি যদি সিদ্ধান্ত না নেন, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সিদ্ধান্ত নিব। আপনাকে বলতে পারবে, বুঝাতে পারবে। ফয়জুল ইসলাম ভাই আপনাকে বারবার ফোন দিতে পারবো, ফয়জুল ইসলাম ভাই আপনাকে বারবার বুঝাইতে পারবো, ফয়জুল ইসলাম ভাই আপনারে শিখাইতে পারবো, কিন্তু আপনি বুঝলেন, শিখলেন, কাজ করলেন না, সিদ্ধান্ত নিলেন না, তাহলে কি হবে? ফলাফল জিরো। আর আপনি যদি একটা সিদ্ধান্ত নেন, তাহলে ফয়জুল ইসলাম ভাই আপনাকে ফোন দিতে হবে না, ফয়জুল ইসলাম ভাই আপনাকে ফলো আপে রাখতে হবে না। আপনি ফয়জুল ইসলাম ভাই ডিস্টার্ব করবেন, বারে বারে ফোন দিবেন যে আমার এটা শিখতে হবে, আমার এটা জানতে হবে, আমি এটা কেমনে করব, আমি ওইটা কেমনে করব, আমি এমনে করলে হবে কিনা, কিন্তু ওইটা আপনার ভিতরে নাই। প্রিয় বিজনেস পার্টনার ভাই ও বোন, অনেকে বিজনেসটা শুরু করেছেন, অনেকে 6% আছেন, 9% আছেন, 15% আছেন, অথবা স্টার এজেন্ট হয়ে গেছেন। মাসের যে একটি ইনকাম পাচ্ছেন, হয়তো সেই ইনকামে আপনি খুশি না। তার কারণ আপনি একটি মাস কত মানুষের সাথে কথা বলেছেন, কত পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন, হ্যাঁ, কিন্তু মাসের সামান্য একটা ইনকাম দেখে হয়তো আপনার সন্তুষ্টি না। বিশ্বাস করেন, আপনার মতো আমিও একদিন এরকমই ছিলাম। আমার ইনকাম দেখে আমিও সন্তুষ্টি ছিলাম না। আমার লিডার নুরুল্লাহ স্যারকে ফোন দিলাম, তখন তিনি আমাকে একটি কথা বলেছিল, যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। স্টার ডায়মন্ড না হওয়া পর্যন্ত ডিএক্সএন থেকে পিছনে তাকাবেন না। কত টাকা ইনকাম আসলো সেটা দেখার দরকার নাই, কে কি বললো সেটা শোনার দরকার নাই। জাস্ট আপনি আপনার কাজ করে যান। যতদিন না পর্যন্ত স্টার ডায়মন্ড হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো নিস্তার নাই, চিরানোর সময় নাই। যেদিন স্টার ডায়মন্ড হবেন, যে বোনাসটা আসবো, ওই দিন আমাকে ফোন দিয়েন।
বিশ্বাস করেন, আমি আমি ডিসেম্বরের 10 তারিখে স্টার ডায়মন্ড হয়েছি, জানুয়ারির 5 তারিখে আমার বোনাস চলে আসছে। আমি বোনাস দেখে এতটা খুশি হয়েছি, আমি ফোন দিব দূরের কথা, আমার লিডার আমাকে ফোন দিয়ে বলেছে, হাসতেছে যে কি কোনো কমপ্লেইন আছে বোনাস নিয়ে? বললাম যে না, আলহামদুলিল্লাহ। অতএব যে যে জায়গায় আছেন, এখনো যারা স্টার ডায়মন্ড হন নাই, প্লিজ একটি টার্গেট নেন, একটি সিদ্ধান্ত নেন এবং কিছু পরিকল্পনা করেন যে আমাকে যেভাবে হোক এনি হাউ স্টার ডায়মন্ড হতে হবে। আরে সাইফুল ইসলাম আনারের মতো সামান্য একটা মানুষ যদি ডিএক্সএন সিস্টেমে 1 বছর কাজ করে সে স্টার ডায়মন্ড হতে পারে, তাহলে আমি কেন নয়? আমি 6 মাসে পারবো, এই একটা সিদ্ধান্ত নেন। আমার চেয়ে 1 মাস আগে আপনি পারবেন, একটা সিদ্ধান্ত নেন। ভাই, আপনি যদি সিদ্ধান্ত নেন 1 বছরে হইবেন, নাইলে আপনার 2 মাস বেশি লাগবে। এখন আপনি যদি প্রথমে একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন যে দেখি 3 বছরের ভিতরে কমপ্লিট করতে পারিনি, এটা কি আপনার সিদ্ধান্ত হলো? এটা কি আপনার টার্গেট হলো? সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার ভাই ও বোন, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমি তো বিজনেসটা করতে চাই, আমি তো সফল হইতে চাই, ভাই আমি তো মানুষ পাই না, মানুষ না পাইলে আবারও ধন্যবাদ জানাই দ্বিতীয় সেশনে যারা আবারও আপনাদের মহামূল্যবান সময়টাকে দিয়ে অংশগ্রহণ করেছেন আমাদের কিছু কথা শোনার জন্য। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং আশা করি ইনশাআল্লাহ আপনারা যারা আবারও অংশগ্রহণ করেছেন, মন থেকে আপনাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ আমি সহ আমরা সবাই আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। আমাদের আরেকজন বিজ্ঞ গ্রেট লিডার আছেন মোহাম্মদ নয়ন স্যার, কথা বলবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি শেষ করে দিব। তো শেষ করার পূর্বে যে কথাটি বলতে চাই, ভাই যে জায়গায় আছি, যে কাজই করি সমস্যা কি? ওইটার পাশাপাশি ডিএক্সএন বিজনেস করতে গিয়ে হতাশ হওয়া যাবে না। অনেকে হতাশ হয়ে যায়, অনেকে লোক না পাইলে চিন্তা করে আমি তো লোক পাইতাছি না, যা আসছিল সব তো দাওয়াত দিয়া ফেলাইছি, কেউ আসছে কেউ আসে নাই, এখন তো সম্ভব হয় না। তো আমাকে দিয়ে কি হবে? আমি কি আর পারবো এই নেটওয়ার্ক তৈরি করতে, এই স্টার ডায়মন্ড কমপ্লিট করতে? বিশ্বাস করেন, আপনারা যেরকম এটা ভাবছেন বা ভাবতাছেন, আমিও এক সময় ভাবছি। কিন্তু একদিন আমাদের নুরুল আফসার স্যার আমাদের এই ডিএক্সএন ডাইনামিক টিমের কর্ণধার নেটওয়ার্কের মাইনুদ্দিন স্যারের একটা ভিডিও আমাকে দিয়েছিল, যে ভিডিওটা আমি দেখার পরে আমি এতটা এনার্জি পাই, মোটিভেশন পাই, সেটা ছিল যে উনি 200 জন মানুষকে নিয়ে দাওয়াত দেওয়ার পরে একটা মানুষও দাওয়াত অ্যাকসেপ্ট করে নাই। মানে ওই ভিডিওটা দেখার পরে আমি আমার ঘুম ভেঙে গেল। যে সে তো বিজনেসটা ছাড়ে নাই, এখন সে একজন কত বড় লিডার আজকে ইডিডি। তাহলে সে যদি ওই দিন বিজনেসটা ছেড়ে দিত, তার পক্ষে কি সম্ভব? ওই ভিডিওটা দেখার পরে আমি আবার জেগে উঠছি। আমারও একদিন এই সময় গিয়েছিল যে আমি তো আর লোক পাচ্ছি না, আমি তো আর নেটওয়ার্ক তৈরি করতে পারতাছি না, আমাকে তো আরো লোকের প্রয়োজন, কোথায় পাবো? ওই ভিডিওটা দেখার পরে আমি আবার শুরু করলাম। কে আছে, কোথায় আছে, কার সাথে জীবনে 1 কাপ চা খাইছিলাম, কারে আমি চিনি, কিন্তু যদিও তার সাথে আমার এখন কোনো যোগাযোগ নাই, প্রয়োজন নাই, হ্যাঁ, যেভাবে হোক তার সাথে আমার যোগাযোগ করতে হবে। তারপরে বিশেষ করে দেখেন, আমি আমার ফেসবুকটাকে কাজে লাগাইছি। প্লিজ আপনারা যারা আছেন, যারা এখনো মানে লোক পাচ্ছি না, নেটওয়ার্ক হচ্ছে না, টিম হচ্ছে না, তাদের জন্য আমার এই ইনফরমেশনটা, ফেসবুকটাকে কাজে লাগান। দেখেন, আমি ফেসবুকটাকে কাজে লাগিয়েছি। আপনি যেই প্রোডাক্টটা ব্যবহার করেন, সেটা সাবান হোক, শ্যাম্পু হোক, টুথপেস্ট হোক, যেই প্রোডাক্টে আপনি ব্যবহার করেন বা আপনি খাচ্ছেন, একটা ভিডিও করেন না, ওই ভিডিওটা ছাড়েন। আপনার ইনকামটা আসছে, হোক না ছোট, যাই হোক, একটু দেখান। তো মানে একটা কথা আছে, মানে নিজের ঢোল নিজে পিটাতে হয়, সোজা বাংলা কথা। তো আসলে এখানে এখানে আপনাকে প্রেজেন্ট করতে হবে মানুষের সামনে, আপনাকে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে, মানুষের সামনে আপনাকে তুলে ধরতে হবে। কিন্তু আপনার আমার সমস্যাটা কোথায়?
আমি আপনি মনে করি না, এখন নিজেকে তুলে ধরা যাবে না, এখন নিজের ঢোল নিজে পিটানো যাবে না, এখন মানুষের সামনে বেশি যাওয়া যাবে না। ডায়মন্ড হয়ে নেই, তখন একেবারে বুক ফুলাইয়া হাতির মতো দাঁড়াইয়া আমি দেখাবো আমি কিছু একটা করছি। ভাই, জ্ঞানী লোকেরা বলে যে তোমার যেটা বেস্ট সেটা তুমি প্রথমে দাও, তুমি সফল হওয়ার পরে বেস্ট দিবা, ওই বেস্ট না দেওয়ার কারণে তুমি জীবনে সফলতা অর্জন করতেই পারবে না। অতএব তোমাকে সফল হতে হলে যেটা সর্বোচ্চ তোমার কাছে বেস্ট তুমি সেটা দাও। অর্থাৎ আপনার আমার কাছে যেটা এখন মানে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আপনাকে আমাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। ইয়েস, আমি আপনি ডিএক্সএন বিজনেস করি, আমি আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট খাই, আমি আপনি ডিএক্সএন থেকে একটা ইনকাম পাই, আমি আপনি ঘুমায়া থাকলে একটা ইনকাম আসে, এটা মানুষের সামনে তুলে ধরতে হবে। যদি আপনি নিজেকে নিজে তুলে না ধরেন তাহলে মানুষ আপনার সাথে কিভাবে আসবে বলেন? আপনি নিজেই যদি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে মানুষ কিভাবে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবে বলেন? সেই জায়গা থেকে আপনাকে আমাকে ফেসবুকটাকে কাজে লাগাতে হবে। ফেসবুকে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান নিয়ে ভিডিও করবেন। হ্যাঁ, তারপরে দেখবেন ওইখানে কারা লাইক করে, কারা কমেন্ট করে, তারা ডিএক্সএন এর সাথে জড়িত কিনা। যদি জড়িত থাকে ওকে, জড়িত না থাকে তার মেসেঞ্জারে যান, তাকে একটা ভয়েস মেসেজ দেন। হ্যাঁ, আমি অমুক, আমার দেশের বাড়ি কোথায়, আমি ডিএক্সএন বিজনেসটা করতেছি, বিনা ইনভেস্টে বিনা পুঁজিতে, এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো, বিস্তারিত জানার জন্য একটা ফোন দিয়েন তাকে। তারপরে সে দেখেন রিপ্লাই করে কিনা, সময় দেন, এভাবে নেটওয়ার্ক তৈরি করেন। রাত্রে শুয়ে শুয়ে প্ল্যান করেন, প্ল্যান করেন কিভাবে করলে, কি করলে, কোথায় গেলে, কোন স্টাইলে আমি কাজ করলে আমি মানুষ পাবো, আমার নেটওয়ার্ক হবে, এভাবে করেন। ভাই, জীবনে বহুত ঘুমাইছেন, আর কত, একটা বছর একটু ঘুমটারে একটু কম করেন, একটা বছর একটু অক্লান্ত পরিশ্রম করেন, একটা বছর আপনি আপনার জায়গা থেকে ত্যাগ স্বীকার করেন, ধৈর্য ধরেন এবং বেশি করে ডিএক্সএন এর প্রোডাক্ট নিজে ইউজ করেন, মানুষের সাথে শেয়ার করেন। একটা বছর, কেউ বলে 3 বছর, আমি বলি 1 বছর, আর না হয় 3 বছর ধরে নিলাম। তারপরে তারপরে আপনি একজন সুখী মানুষ, আপনি একজন নুরুল আফসার স্যার, আপনি একজন নেটওয়ার্কার মাইনুদ্দিন স্যার, ঘুরবেন আর ইনকাম আসবো। তো যাই হোক, যে যাই বলুক ভাই, 2023 সালে আমরা যারা এখনো স্টার ডায়মন্ড হই নাই, আমাদের স্টার ডায়মন্ড হওয়া চাই এনি হাউ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার ফয়জুল ইসলাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, আসলে কি বলবো, আপনার যেই কথা, যেই স্পিড যা দিছেন আজকের এই মিটিং এ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যদি কমেন্ট বক্সটা চেক করেন, কি পরিমাণ শুকরিয়া লোকজন জানাইছে আপনাকে। এমন একজন গ্রেট লিডার আজকে আমরা পেয়েছি আমাদের এই মিটিং এ। আমি রিকোয়েস্ট রাখবো, কোনো একদিন আবার আপনাকে আমি আমার মিটিং এ ফুল টাইম রাখবো ইনশাআল্লাহ, যদি আপনার সম্ভব হয়। আমি আশা করি আপনি খুবই ব্যস্ত এবং খুবই ব্যস্ত সময় পার করে আপনি আজকে স্টার ডায়মন্ড পদবি অর্জন করছেন। যে জিনিসটা আমার মাথায় আজকে ভালোভাবে সেট হয়েছে, একটা বছর আপনি ঘুমাবেন না, কম করে ঘুমান, একটা বছর আপনি কম করে ঘুমান, প্ল্যান করেন, স্টার ডায়মন্ড অর্জন করেন, এরপর আপনি সারা রাত 24 ঘন্টা ঘুমান, 5 দিন লাগাতার ঘুমান, কোনো সমস্যা নাই, কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু যেটা বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি করুক এই ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিএক্সএন ডাইনামিক টিম সকলের পক্ষ থেকে আপনাকে আমি লাল করাতে শুভেচ্ছা জানাই। কারণ এমন সুন্দর উপস্থাপনা, এমন সুন্দর বক্তব্য আপনি আমাদেরকে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইর। হাইয়াকাল্লাহ প্রিয় লিডার ফয়জুল ইসলাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশেষ ভালোবাসার মানুষগুলোর সামনে আমাকে কিছু কথা বলার সুযোগটা আপনি করে দিয়েছেন, এই জন্য আপনাকেও জাযাকাল্লাহ খাইর। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আরেকজন গ্রেট লিডার, আপকামিং স্টার ডায়মন্ড, যার কথা শুনলে আপনারা সবাই, যার কথা শুনেন আপনারা সবাই প্রতিটা মিটিং এ, তিনি আর কেউ নন, আমাদের নয়ন স্যার, সৌদি আরব থেকে। স্যার তার মূল্যবান
বক্তব্য আমাদের মাঝে এখনই তুলে ধরবেন তরুণদের নিয়ে, কারণ আমরা সবাই তরুণ, আমি নিজেও তরুণ, তরুণদেরকে আমি খুব ভালোবাসি এবং এই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কান্ডারি। ডিএক্সএনকে তারাই নিয়ে যাবে তাদের সেই লক্ষ্যবস্তুর স্বপ্নের ঠিকানায় ইনশাআল্লাহ। স্যার, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের মিটিং এ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মাশাআল্লাহ আজকের যারা এখানে বক্তব্য রেখে গেছে, আপনি উপস্থাপনা করতেছেন এবং ইমরান ভাই ওয়েলকাম গেস্টদের স্বাগতম জানাইছে, এবং কি আমাদের সাইফুল ভাই কুয়েত থেকে মাশাআল্লাহ এতক্ষণ ধরে আসলে মনোমুগ্ধকর ভাবে কথাগুলা শুনতেছিলাম, মনে গেঁথে যাচ্ছে সম্পূর্ণ কথা। জি, অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি, যে আল্লাহর রহমত বরকত ছিল বা নিজের কোন নেক আমলের কারণে আজকে ডিএক্সএন প্ল্যাটফর্ম পেয়েছি, এবং কি আমাদের এই কলিজার ভাইদেরকে পেয়েছি, বোনদেরকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, নিজেকে ধন্য মনে হচ্ছে ডিএক্সএন এ আসতে পেরে। কারণ আমি আজকে 21 বছরের প্রবাসী, 21 বছরের মধ্যে হয়তো এই 2 বছরের জার্নি ডিএক্সএন এর আগে কেন পাই নাই সেজন্য আফসোস করতেছি। আর যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে বলবো মিস করবেন না, যে কথাগুলো আমাদের সাইফুল ভাই অলরেডি আপনাদেরকে বলে গেছে। একটা বছর মনোযোগ দিয়ে ডিএক্সএন করেন, মাত্র 365 দিন, আপনার জীবনের কত বছর কত জায়গায় চলে গেছে। ইনশাআল্লাহ আপনি ব্যক্তিটা সাকসেস হয়ে যাবেন। এই সাইফুল ভাইয়ের এই কথার কারণে সাইফুল ভাইয়ের কাছে অটোমেটিকলি দোয়া যাবে। ইনকাম তো ডিএক্সএন দিচ্ছে, সুস্থতা ডিএক্সএন এর প্রোডাক্ট দিচ্ছে, দোয়া আপনার কাছ থেকে পাবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ভালোবাসার প্ল্যাটফর্ম ডিএক্সএন। আজকে আমাদের ফাইজুল ইসলাম ভাই এমন সুন্দর একটা টপিক রাখছেন, তরুণদের কেন ডিএক্সএন বিজনেসের গুরুত্ব দেওয়া দরকার। আসলে দেখেন যে আসলে আমরা যদি দেখি একটু মনোযোগ দিয়ে বাংলাদেশের দিকে তাকাই, আমরা বাহিরের দেশগুলো তো মনে করেন যে যারা প্রবাসে আছে তারা জানে যে বিশ্বের ভিতরে এখন বর্তমানে যে অর্থনৈতিক যে ক্রাইসিস, আমি বর্তমানে সৌদি আরবে আছি, সৌদি আরবে প্রচুর মানুষ ব্রিজের নিচে ঘুমায় এবং কি মসজিদের বারান্দায় ঘুমায়, দেখলে চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু তাদেরকে যদি আমরা ডিএক্সএন এর দাওয়াত দেই, মনে করে যে আমি অতি বুদ্ধিমান, যার কারণে ওনারা আসে না, মনে করে যে ওই ডেস্টুনি ফেস্টুনি এগুলার মতো। দেখেন আমাদের হাতে যে অপরচুনিটিটা আমরা পাইছি, আমরা অনেকে গুরুত্ব দিচ্ছি না, যেটা আমাদের সাইফুল ভাই গুরুত্ব দিয়েছেন, 1 বছরে ডায়মন্ড হয়েছেন। আজকে যদি আমরা এখানে যারা যারা সাকসেস হয়েছে, ইমরান ভাইকে বলি বা যারা যারাই সাকসেস হয়েছে, তাদের মূলত যদি অ্যাক্টিভিটি এবং ভালো ফোর্সে কাজ করছে 1 বছর, সেই 1 বছর কিন্তু আমাদের সাইফুল ভাই একটা নুরুল আফসার স্যারের একটা কথা শুনেই উনি গুরুত্ব দিয়া, উনি একজন ট্যাক্সি চালক হইয়া উনি কিন্তু কতগুলা মেসেজ আমাদেরকে দিয়ে গেছে যে আমরা লুক টোকাই, অনেকে আছে কাগজ টোকায়, এইটা টোকায় সেটা টোকায়, অথচ আমরা লুক টোকাই। এই লুক টোকানি আমাদেরকে আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। সেই জন্য আমি প্রত্যেকটা তরুণদেরকে বলবো, আপনাদের জন্য এখন বর্তমানে সেই অপরচুনিটিটা, যেটা আমি নয়ন 21 বছর প্রবাসের জীবনে আমার মূল্যবান সময়টুকু হারাই ফেলাইছি, আমি চাই না যে আমার মতন আপনিও হারান। কারণ আমারও শখ বউ বাচ্চা তাদের সাথে থাকার, কিন্তু আমি পারতেছি না। কেন পারতেছি না? আমি মানি ফ্রিডম নয়, ডিএক্সএন আমাদেরকে সব ফ্রিডম দিচ্ছে। সেই কথাটা আমাদের ইমরান ভাই অলরেডি বলে গেছেন যে ফ্রিডম ফর এভরিথিং। দেখেন আপনি লেখাপড়া করতেছেন, আপনার লেখাপড়ার পাশাপাশি যদি আপনি ডিএক্সএনটা পেয়ে যান, আর যদি আপনি ডিএক্সএন এ মনোযোগ দেন, যেমন আমাদের আশিকুর রহমান ভাই এইমাত্র এই বছরে গ্রাজুয়েট কমপ্লিট করছে, অথচ ওনার 60+ ইনকাম। তাহলে দেখেন যদি আপনার যদি এইরকম 60+ ইনকাম আসে, আমি বলবো আপনাকে কোন জায়গায় যাইয়া পিওনের চাকরির জন্য 15-16 হাজার 20 হাজার টাকা বেতনের জন্য 10,000 লোকের সিরিয়ালে দাঁড়াইতে হবে না, মানি ফ্রিডমে চলে আসবেন ডিএক্সএন থেকে। এবং কি আপনি যদি চাকরি করেন, আমি চাকরিকে ছোট করছি না, কারণ চাকরি আমাদেরকে চলার মতন রাস্তা করে দেয়, স্বপ্ন পূরণের রাস্তা কিন্তু চাকরি করতে পারে না। চাকরি স্বপ্ন পূরণের রাস্তা করতে পারে না। স্বপ্ন পূরণটা কিরকম? যেই ব্যক্তিটা চাকরি করছে তার ভিতরে একটা শখ আছে, সে একটা বাড়ি করবে, বাপের বাড়িতে তো বহুদিন থাকছে, বাড়ি করার মতন ক্ষমতা ওই চাকরি থেকে আসে না। 25,000 টাকা ইনকাম করে সংসারে
30,000 টাকা লাগে, মাস শেষে আরো 5,000 হাওলাত করা লাগে। তাহলে দেখেন যে তে স্বপ্ন পূরণ কোথায় করবে? আপনি যখনই চিন্তা করেন যে না আমার স্বপ্ন পূরণ করতে হলে আমার একটা মোটরসাইকেল কিনতে হবে, আমি আমার ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরতে যাব, তখন আপনার হাতে যখন পকেটের দিকে তাকান তখন কিন্তু আপনার স্বপ্নটা চেঞ্জ হয়ে আপনি আপনার নিকটে বাড়ির পাশের একটা পার্কে চলে যান, যে কক্সবাজার যাওয়া সম্ভব নয়। কেন স্যাক্রিফাইস করতেছেন? কারণ আপনার কাছে ফ্রিডম নাই, টাকার ফ্রিডম নাই, যার কারণে আপনি স্যাক্রিফাইস করতেছেন। আমি প্রবাসী, আমি স্যাক্রিফাইস করতেছি, আমি কেন বছরের পর বছর বিদেশে পড়ে আছি? কারণ আমার কাছে টাকার ফ্রিডমটা নাই, যে টাকার ফ্রিডম আমাকে সম্মানের জায়গায় এনে দিতে পারে। একটা চোরকে যদি দাঁড় করিয়ে ওর গায়ে হাত দিয়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন, বাবা তুমি চুরি কেন করছো? কবু অভাবের কারণে, আমার পেটে খানা নাই, আমার বাচ্চারা উপবাস আছে। তাহলে ওই চোর কিন্তু চুরি করতেছে দায়ে পড়ে। তাকে যদি আমরা এই অপরচুনিটিটা হাতে ধরিয়ে দিতে পারি, যে কথাটা আমাদের সাইফুল ভাই বারবার বলে গেছে, আমরা একটা লোকের কাছে কথা বলতে গেলে লজ্জা পাই বা বলতে চাই না, আমরা চিন্তা করি যে আমি কি লোকের সাথে কথা বলবো নাকি। এই ডিএক্সএন এর প্ল্যাটফর্মে দেখেন লুকা তো কিচ্ছু নাই, কিচ্ছু লুকিয়ে রাখে নাই। এই যে আমাদের সাইফুল ভাই যদি আজকে এই কথাটা না বলতো যে আমি কাকে দাওয়াত দেবো, কারে ভর্তি করব, কি করব না করব, এমনও ব্যক্তি আছে যার সাথে আমার অনেক দিন ধরে পরিচিত না, আমি তাকে খুঁজিও না, আমি আমার ভাবে প্রবাসে চাকরি করতেছি, 1 লাখ 1.5 লাখ টাকা মাসে ইনকাম করতেছি, আমার কোন দরকার ওই চা দোয়ানে কোন দিন কার সাথে দেখা হয়েছিল ওই লোকটার দোকানের। হ্যাঁ, ওই লোকটা যদি আজকে ওই সাইফুল ভাইয়ের দ্বারা একটা উপকারে চলে আসে, উনি যদি দাঁতের ব্যথা চলে যায় টুথপেস্ট দিয়ে দাঁত মাজার কারণে, সাইফুল ভাইয়ের কাছে দোয়াটা চলে আসবে, ইনকামটাও আসবে। ডিএক্সএন কোম্পানি বলছে যে এই দাওয়াত দেওয়ার কারণে তোমার কাছে ইনকাম চলে আসছে। আমরা কিন্তু প্রত্যেকে অ্যাভেলেবল ভাবে অ্যাডভার্টাইজ করে থাকি। কোন দোকানের জন্য অ্যাডভার্টাইজ করছি বা কোন কোম্পানির জন্য অ্যাডভার্টাইজ করছি আমি নিজেও জানি না, কিন্তু আমার অ্যাডভার্টাইজের কারণে ওই দোকানের 5টা 7টা মাল বিক্রি হয়েছে, কিন্তু আমাকে কোনো ইনকাম দেয় নাই। তবে ডিএক্সএন সেই অপরচুনিটি আমাদেরকে দিয়ে রাখছে, আমরা সেই ইনকামটা নিতে পারতেছি। তাইলে দেখেন, যেই ব্যক্তিটা আমি বলবো লেখাপড়া করতেছেন, আপনার লেখাপড়ার পাশাপাশি আপনার ভিতরে তরুণ, আপনার মাইন্ড সাফ, যেই মাইন্ডটাতে আপনি যেই কোনো একটা জিনিস এখন গেতে পারতেছেন আপনার মাইন্ডে আছে, সেই লোকটা যদি আমি বলি যে ডিএক্সএন করে, 1000 দিন লাগবে না, 365 দিনে যথেষ্ট সাকসেস হওয়ার জন্য, এবং কি আপনাকে চাকরির জন্য লাইনে দাঁড়াতে হবে না। তাহলে এত সুন্দর একটা অপরচুনিটি, যেই ব্যক্তিটা চাকরি করতেছেন সেই ব্যক্তির স্বপ্ন পূরণের জন্য ডিএক্সএন। কারণ ডিএক্সএন যদি আপনি মন থেকে ধরেন, এবং কি আপনার চাকরির পাশাপাশি আপনাকে ডিএক্সএন কোম্পানি বলে না যে চাকরির আপনার যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সময় আছে এই সময়টা আপনি ডিএক্সএন এ দেন, নো, আপনার যে ফালতু কাজে ব্যয় করা সময়টা, যেই কাজটাতে আপনার 2 টাকা ইনকাম আসে না, আপনাকে শয়তানের রাস্তায় নিয়ে যায়, ওই সময়টাকে আপনি ঘুরিয়ে ডিএক্সএন এ দেন, আপনার লাইফটা সেটেল হয়ে যাবে, আপনি সফলে চলে আসবেন, আপনি সার্থক হবেন, এবং কি এই সার্থকের রাস্তা আরো 10 জন 50 জন বাইকে দেখাতে পারবেন। এত সুন্দর একটা অপরচুনিটি আমাদের হাতে ডিএক্সএন। তাহলে এই ডিএক্সএন আমরা তরুণদের কেন প্রয়োজন নাই, যদি এই কথা প্রশ্ন করি তাহলে কি কোনো উত্তর আছে? উত্তর নাই। আপনি লেগে যান, লেগে গেলে আপনি মনোযোগ দেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাকে দিয়ে, এই যে আজকে যদি আমরা দেখি যে আমাদের তরুণদের ভিতরে এখন বর্তমানে অনেক তরুণরা এখানে জয়েন আছেন, আপনাদেরকেও উল্লেখ করে বলছি যে সফল একটা লিডারকে যদি আপনি ডুপ্লিকেশন করেন তাহলে আপনি খুব দ্রুত এখান থেকে সফল হতে পারবেন এবং কি সাকসেস হতে পারবেন, এবং কি অন্যকে সাকসেসের রাস্তা দেখাইতে পারবেন। আমাদের নুরুল আফসার স্যার বয়সটা কত এখন? 29 বছর। উনি আজ থেকে আরো 5 বছর আগের থেকে ফ্রিডম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অপরচুনিটি কে দিছে? নুরুল আফসার স্যার চিন্তা করছে যে উনি কোন জায়গায় কি করব, উনি এই দোকান দিব সেই দোকান দিব, মানুষের কত প্ল্যান থাকে, কিন্তু এই প্ল্যানটা কাজে লাগাইতে গেলে কি হয়, একটা অপরচুনিটি ওনার হাতে দরকার, সেই অপরচুনিটিটা আমাদের হাতে ডিএক্সএন। আলহামদুলিল্লাহ আমরা সেই প্ল্যাটফর্মে চলে আসছি। আমরা চিন্তা করলে আমরা এই প্ল্যাটফর্মটাকে আগলে ধরে রেখে আমরা নুরুল আফসার স্যারের মতন সার্থক জীবন পেতে পারি, যার চাওয়া পাওয়ার আর কোনো দরকার নাই। প্রত্যেকটা দেশ বিদেশ ঘুরতেছে, এটা আমরা সবাই কিন্তু দেখতেছি অলরেডি। এরপরে চিন্তা করেন যে হয়তো বলতে পারেন যে আমি একজন মেয়ে অথবা আমি একজন গৃহিণী, আমি কিভাবে ডিএক্সএন করব? আপনার জন্য কত সুন্দর সুবর্ণ সুযোগ, স্মার্টফোন আপনার কাছে আছে, তাইলে সারা পৃথিবী আপনার হাতের মুঠে, আপনি পর্দার আড়াল থেকে ডিএক্সএন করতে পারেন। আপনি একজন স্টুডেন্ট, সমস্যা নাই, আপনি লেখাপড়ার পাশাপাশি করেন। আপনি একজন গৃহিণী, আপনার কাজের ফাঁকে ফাঁকে করেন, যে কথাগুলা আমাদের ইমরান ভাই অলরেডি
উদ্বোধনে বলে গেছেন। তাইলে দেখেন যে এই জিনিসটা কিন্তু আমরা কি করতে পারি, আমাদের কাজটার ঘেফে ঘেফে আমরা একটু সময় যদি এভারেজ আমরা হিসাব করি 2 থেকে 3 ঘন্টা সময় যদি আমরা অন্ততপক্ষে ডিএকশন এর জন্য একটু মাথা ঘামাই, যেই জিনিসটা আমাদের সাইফুল ভাই বলছে যে ঘুম বন্ধ করে দেন, আমি বলবো যে আপনি আপনার সময়টা থেকে হয়তো আপনি আগে চিন্তা করছেন যে 2 ঘন্টা ফেসবুকে আবিজাবি দেখতেন বা আবিজাবির পোস্ট দিতেন, আপনার একটা সেলফি তুলে পোস্ট দিতেন, এই পোস্টার পরিবর্তে ডিএকশন এর প্রোডাক্ট নিয়ে পোস্ট দেন, ডিএকশন এর 2টা প্রোডাক্টের উপকারিতা নিয়ে পোস্ট দেন, দেখবেন আপনার কাছে কোথায় থেকে যে লোক এসে আপনাকে মেসেজ দিবে এবং কি জয়েন করবে। তাহলে এত সুন্দর সিস্টেম আমাদের তরুণ উদ্যোক্তাদের মনের ভিতরে আছে যে হ্যাঁ আমরা কিছু করব, আমরা কিছু করে দেখাবো, ইনশাআল্লাহ আমরা করতে পারবো, এই সুযোগটা কিন্তু আমাদের কাছে আছে। এবং কি আমরা যারা প্রবাসী, আপনি দেখেন যে প্রবাসের জীবনে একটা লোক যদি প্রবাসে আসে 4-5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে প্রবাসে আসে, আসার পরে আমাদের নিজেদের অভিজ্ঞতার থেকে আমরা কথাগুলো বলতেছি, যেইখানে যখনই আমরা আসছি প্রত্যেকে কিন্তু বাংলাদেশ থেকে মেডিকেল করে আসছি যে আমরা যেই কাজের জন্য যাচ্ছি সেই কাজের জন্য ফিট কিনা। হ্যাঁ, যদি ফিট হই তাইলে আমাদেরকে নিয়ে আসতেছে, অথচ টাকাও দিলাম ফিটনেসের জন্য, পরীক্ষাও দিলাম, দিয়ে সেরে তারপরে আইসা 3 বছর কাজ করে আমার নিজের টাকাটা উঠাইতে হয়। 3 বছর যে কত লাঞ্ছনা, একটা নতুন ব্যক্তির 3টা বছর মানে 300 বছরের সমান। যে ব্যক্তিটা প্রবাসে আছে সে জানে যে আসলে যেখানে জয়েন হয় ওনার একদিন আগে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তি ওনারে দূর দূর করে কি করে অর্ডার দেয়, এটা করো ওইটা করো ওইটা করো ওইটা করো এরকম। এই জিনিসগুলো আমরা সহ্য করেও 3 বছর লাগে আমাদের যে 3 লাখ বা 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসি ওই টাকাটা উঠাইতে, অথচ ডিএক্সএন এর মধ্যে 1 বছরের ভিতরে সাকসেস হওয়া যায়। সেই উদ্যোক্তাটা আপনার ভিতরে লাড়া দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি প্রবাসে বেশি দিন থাকতে হবে না, আমার মতন 21 বছর থাকতে হবে না, আপনি খুব দ্রুত বাংলাদেশে ব্যাক করতে পারবেন। সেই সুযোগটা ডিএক্সএন থেকে আপনি ব্যবহার করতে পারেন। সেই জন্য আমি আপনাকে বলবো, এবং কি আমাদের তরুণ ভাই বোনদের অনেকের স্বপ্ন যে একটা মোটরসাইকেল কিনবো, সেই মোটরসাইকেলটা কেনার জন্য আব্বার কাছে যাইয়া পায়ে ধরি হাতে ধরি, মার কাছে যাইয়া কসলা কসলি করি, আম্মু তুমি একটু বলে দাও না, এই করো না সেই করো না, আমার এই বন্ধু তো এই মোটরসাইকেলটা কিনছে বা এটা করছে সেটা করছে। সেই স্বপ্ন পূরণের জন্য দেখেন আজকে যদি আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলি, যেই ছেলেটা এখন বর্তমানে গ্রাজুয়েট কমপ্লিট করছে আর তার 60+ ইনকাম চলে আসছে, তাহলে ওই ছেলেটা কি তার মার কাছে বা বাপের কাছে বলতে হবে যে আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও? সে এখন প্ল্যান করবে 5 কার কিনবে। তাইলে কেন ভাইয়া আফু আপনার মনের ভিতরে লাড়া দিতেছে না? আপনি একটু লাড়া দেন, দেখবেন যে আপনার স্বপ্ন পূরণ ডিএক্সএন করবে। জাস্ট আপনি ডিএক্সএন এ কি করেন, আপনার অ্যাক্টিভিটি বাড়াই দেন। কারণ আমাদের ফাতেম গনি স্যার একটা কথা বলছিল একটা সেমিনারে, যে আমি প্রথমে যখন পাইলটদেরকে ট্রেনিং দেই, উনি কিন্তু একজন পাইলট ইঞ্জিনিয়ার, উনি পাইলটদেরকে ট্রেনিং দেওয়ার সময় এই কথাটা বলে যে তুমি প্রথমে যখন বিমানটাকে রানওয়েতে উঠানোর চেষ্টা করবা, তোমার ইঞ্জিনের মধ্যে পাওয়ার যতটুকু আছে সবটা পাওয়ার একসাথে দাও, তখন তোমার বিমান উঠবে। ওঠার পরে তুমি আস্তে 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 কন্ট্রোলে নিয়ে আসো, কিন্তু ওঠার সময় তোমার যত পাওয়ার আছে সবটা দিতে হবে। সেজন্য আমাদের যারা ডিএক্সএন এর প্ল্যাটফর্মে আছেন, প্রথম স্টার এজেন্টের যেই একটা সিঁড়ি, সেই সিঁড়িটা আমাদের মাথার উপরে, যেটাকে আমরা হাত দিয়ে ধরে ঝুলে তারপরে ওইখানে উঠতে হয়। যেই ব্যক্তিটা স্টার এজেন্ট হয়ে গেছে তার কিন্তু ডিএক্সএন এর মধ্যে যে ট্রেনিংটা তার মধ্যে ঢুকে গেছে, সে ডায়মন্ড হতে পারবো, কারণ উনি জানে যে স্টার এজেন্ট কিভাবে হয়েছে। এই কৌশলে উনি ওনার 6টা লাইনে স্টার এজেন্ট বানিয়ে দিলে কি হবে, স্টার ডায়মন্ড হয়ে যাবে অটোমেটিকলি। সেই জন্য স্টার এজেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আর বিজনেসের জন্য হচ্ছে স্টার ডায়মন্ড, যেটা আমাদের সাইফুল ভাই অলরেডি আমাদেরকে এই মেসেজটা দিয়ে গেছে যে 2023 সালকে কাজে লাগিয়ে যে যাই বলুক ভাই আমরা ডায়মন্ড হতে চাই। সেই জিনিসটা আপনি ফলো করবেন, ইনশাআল্লাহ ডায়মন্ড আপনার খুব নিকটে। যদি ডায়মন্ড হতে পারেন কোম্পানির 2% শেয়ার, আরে আজকে 21 বছর বিদেশ করেও তো কোনোদিন একটা টেবিলের মালিক হইলাম না ওই কোম্পানিতে, অথচ আজকে দেখেন যে একটা বছর পরিশ্রম করছে, যেই লোকটা ট্যাক্সি চালায় সে এখন বর্তমানে সারা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল কোম্পানির শেয়ার 2% শেয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর কি চান? এই সুযোগটা ডিএক্সএন কোম্পানি দিয়ে দিছে, আর কি লাগে আমাদের?
আমরা কি পারবো যে কোথাও কোনোদিন এই ডিএক্সএন কোম্পানির একটা শেয়ার কেনার মতন ক্ষমতা আমাদের আছে? নাই। যে এটা ওয়ান ড্রাগন কোম্পানি, সম্পূর্ণ কাজটাই নিজেদের, কোনো জায়গা থেকে লোন নিচ্ছে না। হ্যাঁ, খেতি বাড়ি থেকে ধরে একবারে যত কিছু আছে সবকিছু কোম্পানি নিজেরা প্যাকেটিং করে আমাদের হাতে তুলে দিচ্ছে। সেই কোম্পানির 2% শেয়ারদার যারা আজকে স্টার ডায়মন্ড কমপ্লিট করছে। তাহলে স্টার ডায়মন্ডের স্বপ্নটা দেখেন। স্বপ্ন দেখতে কেউ না করে না, কিন্তু স্বপ্নটা আমাদের সাইফুল ভাই বলে গেছে, আপনি ঘুমিয়ে দেখবেন না, স্বপ্নের তাড়নার কারণে আপনি ঘুমাতে পারতেছেন না। সেটাই হচ্ছে তরুণর সিদ্ধান্ত। কারণ আমরা জানি যে প্রত্যেকটা তরুণ ব্যক্তি যদি একটা মাইন্ডসেট করে, সেই মাইন্ডসেট ধারালো ছুরি বলেন কেন, যদি আপনি ক্ষেপণাস্ত্র বলেন, সেই ক্ষেপণাস্ত্র এই মাইন্ডের থেকে দুর্বল। কারণ আমাদের মাইন্ড সেকেন্ডে সারা পৃথিবী ঘুরে আসতে পারে। তাইলে আমরা যদি একবার মাইন্ডসেট করতে পারি যে ইয়েস আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমাকে পারতেই হবে, তাইলে ইনশাআল্লাহ আমি ব্যক্তিটা এখান থেকে সফল হয়ে যাব। এবং কি আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশের আইকন আমাদের যে হারুন স্যার আছে, সেই হারুন স্যার গত মাসে ইনকাম পাইছিল, সেই ইনকামটা বিশ্বের সারা ওয়ার্ল্ডের 5 নম্বর ইনকাম। আপনি কি অ্যানালাইজ করতে পারেন যে আসলে হারুন স্যার কি বাংলাদেশ থেকে একজন বাঙালি মানুষ, উনি বিশ্বের ভিতরে যেই ইনকামটা এক মাসে একটা লোক ইনকাম করে, সেই কাতারে 5 নম্বর স্থানে উনি গেছে। আপনি কি একটু চিন্তা করতে পারেন যে কত লক্ষ টাকা উনি ইনকাম করছে? সেই সুযোগটা আপনার জন্য আছে, কারণ 9 ডিজিটের আইডি কিন্তু আপনার কাছেও এই সুযোগটা আছে অলরেডি। তাইলে কি করতে হবে? মনোযোগ দিতে হবে। আপনাকে একটা কথা আবারও বলতে হয়, আমাদের সাইফুল ভাই বলছে যে ডক্টর লিম এসে যদি আপনাকে ধাক্কায়, আপনি এগিয়ে যাবেন না যদি আপনার চেষ্টা না থাকে। সেইখানে আপনাকে চেষ্টা করতে হবে। কারণ আমাদের ডিএক্সএন এর যতগুলা লিডার আছে, সেই লিডার গুলা অনেক কষ্ট করে হিমালয়ের পর্বতের উপরে উঠে একটা শক্ত খুঁড়ি ঘেরে চতুর্দিকে রশি ফেলে দিয়েছে। সেই রশি ধরে ধরে আমরা ইচ্ছা করলে সহজেই উপরে উঠতে পারি। কারণ উনি যখন উঠছে, রাস্তার যত কাটা ছিল সেই কাটাগুলা সরিয়ে ফেলেছে। আমরা সহজভাবে, একটু হয়তো আমাদের কষ্ট হবে যে আমরা গরম জায়গা থেকে যাইয়া ঠান্ডাটা অনুভব করা লাগবে, যার কারণে আমরা অনেকে ডরে ভয়ে পিছিয়ে চলে আসি। আমরা যদি ওই ঠান্ডা আর কাটা এই সব পেরিয়ে কিন্তু আমাদের লিডাররা ওই হিমালয় পর্বতের উপরে উঠছে, খুঁটি গাড়ছে, রশি ফেলেছে। সেই রশি ধরে যদি আজকে উঠতে না পারি, তাহলে আমরা দুর্ভাগ্য, আমরা হতভাগা। কারণ আমাদের কাছে সেই সুযোগটা আসছে, সুযোগটাকে আমরা কাজে লাগাইতে পারতেছি না। তাইলে আমি আমার লিডারের দোষ দিব না, কারণ বিজনেসটা আমার, আমাকেই করতে হবে। স্বপ্ন আমার, আমাকেই দেখতে হবে আমি কি করব। আমাদের সাইফুল ভাই আরো একটা কথা বলেছে, কোটি কোটি টাকা নাই যে বাড়ি বানাবো বা বড় ধরনের বিজনেস করব, কিন্তু আমার হাতে 9 ডিজিটের আইডি আছে। সেই আইডিটাকে কাজে লাগিয়ে 1 বছরে ডায়মন্ড হয়ে দেখাইছে। আপনি 3 বছরে দেখান, সমস্যা নাই। আপনার অপরচুনিটি আপনার হাতে, আপনি যদি কাজে লাগাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা আরো 50টা ফ্যামিলির উপকার হোক। সেটা কি আপনি চান না? আপনাকে অনেকে নামাজের মধ্যে মুনাজাত ধরে দোয়া করুক, সেটা কি আপনি চান না? যদি এটা চান, তাহলে আপনি গুরুত্ব দেন। গুরুত্বটা হচ্ছে মেইন জিনিস। সেই গুরুত্বটাই আপনাকে একদিন সার্থক করে দিবে। সার্থক আর সফল এক জিনিস নয়, এটা আমরা অনেকেই আমাদের বিভিন্ন ইউটিউব ভিডিও গুলোতে দেখতে পাচ্ছি। আমরা আশা করি যে সবাই জানি সার্থক হচ্ছে আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, আমার সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে, সেটা হচ্ছে সার্থক। কারণ আজকে আমি ডিএক্সএন এর সাথে 2 বছর আসছি। 2 বছরের মধ্যে আমি কারণ ডিএক্সএন কোনো জিনিস লুকাই রাখে না, সেইটাই আমি বলছি। আমি নিজেই ডিএক্সএন থেকে 6 মাস পলাইয়াছিলাম। আমি নয়ন পলাইয়েছিলাম। কার ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে। আজকে আমার ডায়মন্ড হইতে 2 বছর লাগতেছে। আজকে যদি আমি পলাইয়ে না থাকতাম, আমি যদি সামনাসামনি থাকতাম বা দৌড়াইতাম, তাইলে কি হইতো? আমি আরো 6 মাস আগে ডায়মন্ডশিপ কমপ্লিট করতে পারতাম। আলহামদুলিল্লাহ, তারপরও মাইন্ডসেট আবার ঘুরে অ্যালার্ম দিয়ে ফিরিয়ে আবার যে এনে শুরু করতে পারছি, সেটাই আলহামদুলিল্লাহ। কারণ এই রাস্তাটা একবার যে ব্যক্তিটা ভালোবেসে ফেলেছে, সেই ব্যক্তিকে পৃথিবীর কেউ এখান থেকে সরাইতে পারবে না। তাইলে আপনাকে আমি বলবো, প্লিজ আপনার এই পজিশনটা, এই জিনিসটাকে একটু গুরুত্ব দেন। ইনশাআল্লাহ
আপনার দ্বারা, আপনার চিন্তা করবেন না, আপনি মনে করেন যে আমার দ্বারা 100 ফ্যামিলির সহযোগিতা করব, কারণ আমার মতন একজন সুপারভাইজারে চাইলে কালকে 5টা ব্যক্তিকে আমার রেস্টুরেন্টে চাকরি দিতে পারবো না, কিন্তু আমি ইচ্ছা করলে আমার টিম সহ আগামী কালকে 1000 লোককে জয়েন করিয়ে দিতে পারবো, এবং কি ডিএক্সএন এর অপরচুনিটিটা তার হাতে ধরেই দিতে পারবো। সেই সুযোগ ডক্টর লিম আমাদেরকে দিয়ে দিচ্ছে, এবং কি আমি যার হাত ধরে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আসতে পেরেছি, সেই শহীদুল ইসলাম স্যারকে আমার সেলুট। তার কারণে আমি ডিএক্সএন পেয়েছি, এবং কি আমার কারণে আমার পুরা টিম, আমার আজকে যত 34টা দেশে এখন যেহেতু যতগুলা মেম্বার আছে, প্রত্যেকে আমার কারণে আসছে, আর শহীদ স্যারের কারণে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি। এবং কি আমাদের যে আফাজউদ্দিন স্যার আছে, দিক নির্দেশনা দিতেছেন, আমাদের প্রত্যেকেরই এইখানের যে আইকন, আমাদের দিক নির্দেশনাকারী আমাদের মাইনুদ্দিন খোকন স্যার সব সময় আমাদেরকে ছাতার মতো, বট গাছের মতন ছায়া দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেখাইতেছে। তাহলে এই জিনিসগুলা দেখে, এই জিনিসগুলা পেয়ে যদি আমরা সাকসেস হতে না পারি, তাহলে আমরা মনে করব যে আমরা নিজেরা হতবাগা। অসংখ্য ধন্যবাদ। আমাদের হয়তো আর্ট সেকশনটার তৃতীয় সেশনে আসবো না সম্ভবত, তো এই জন্য আমি এইখানে সমাপ্তি ঘোষণা করতেছি। এবং কি আমাদের ফাইজুল ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার জায়গা থেকে শর্টকাটে যতটুকু বলা যায় সেইটুকু চেষ্টা করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আর এবং কি শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যেকটা অডিয়েন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত মিটিং এ ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো আমাদের মিটিংটা শেষ করার জন্য, এবং শেষ বক্তব্য হিসাবে আমাদের লিয়াকত আলী স্যার, যদি আপনি ফ্রি থাকেন তাহলে একটু আনমিউট হবেন। আপনাকে আমি কোহোস্টে দিয়েছি, কারণ আমরা তৃতীয় সেশনে যাব না, যেহেতু বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে। স্যার, আপনি কি ফ্রি আছেন? যদি আপনি ফ্রি থাকেন তাহলে। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, ওয়েলকাম স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমি কি বলবো, ভাষা পাচ্ছি না। তো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি, আমি স্টার রবি। অসাধারণ অসাধারণ আলোচনা ছিল আজকে মিটিং এ, আলহামদুলিল্লাহ। একটা ওয়েলকাম স্পেস থেকে শুরু করে আমাদের আনার ভাই এবং আমাদের নয়ন ভাই, মাশাআল্লাহ, যে কথাগুলো বলেছে, মানে এখানে যে আমি কিছু বলবো আবার নতুন করে, সেটা আর বাকিও নাই, এবং আমার এই ক্ষুদ্র জ্ঞানে সেটার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই। আলহামদুলিল্লাহ, যারাই আমরা ছিলাম, যারা শুনতে পারছি যে ডিএক্সএন কি দিচ্ছে আমাকে, কি সুযোগ আছে, কিভাবে করতে হবে, মানে কোনো লাইন কিন্তু বাকি নাই কথা বলার। শুধু এটুকুই বলবো যে আজকের যে টপিক, তরুণদের জন্য কেন ডিএক্সএন গুরুত্বপূর্ণ, শুধু তরুণরা এখানে থেকে থাকেন অথবা না থাকে, যদি আমাদের আশেপাশে তরুণরা থাকে, শুধু আমরা এইটুকু যদি বোঝানোর চেষ্টা করি যে না, এখানে যে বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া যে বিসিএস ক্যাডার অথবা মাস্টার্স অনার্স পাস করার পর যে একটা সরকারি চাকরি পায়, তৃতীয় অথবা প্রথম শ্রেণীর চাকরি যদি পায়, সেখানে কত টাকা স্যালারি পায়, এবং 1 লক্ষ টাকা যেতে তার কত বছর যেতে হবে, শুধু এইটা যদি অ্যানালাইসিস করে কোনো ব্যক্তি, এখানে যারা স্টুডেন্ট আছেন, যারা তরুণ আছেন, শুধু শুধু ঢুকাইতে পারেন মাথার মধ্যে যে এখানে 1 বছর কষ্ট করলে এখানে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়। এই মেসেজটা যদি সুন্দর করে বোঝাতে পারেন, যে আনার ভাই যেটা বলেছে যে আমরা যেটা পেস্ট ইউজ করি, এই পেস্টে কালার কেমিক্যাল আছে, এটা ব্যবহার করতে করতে আমরা একটু অসুস্থ হয়ে যাচ্ছি। এই যে মেসেজগুলো সুন্দরভাবে বোঝানো, এবং কাকে দাওয়াত দিব, কাকে বলবো, এরকম কোনো চিন্তা ভাবনা না করে, মানে সামনে যাকেই পাবো আমি নির্দ্বিধায় এবং নিঃসন্দেহে এবং নিঃসংকোচে আমি সবাইকে দাওয়াত দিব। এটা দাওয়াতটা হলো যে ভালো দাওয়াত, যে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ, যে না করবে আমি তার থেকে অ্যাভয়েড করে আবার অন্যদিকে চলে যাব। তো আমি এটাই বলবো সবাইকে যে আসলে আমরা শুনি, মিটিং প্রতিদিন শুনতেছি, অনেক মোটিভেটের কথা শুনতেছি, যদি আমি নিজে মোটিভেট না হই, যদি আমি ভিতর থেকে না জ্বলি, তাহলে আমরা যারা শুনলাম মিটিং, তাহলে কোনো কাজে আসবে না। যেমন আমি একটা মিটিং গল্প বলেছিলাম যে এক ধর্মযাজক বসে থাকে, মানে গাছতলায় বসে আছে, তো এক বখাটে আসে, ধর্মযাজককে এত গালিগালাজ করতেছে, মানে 5-7 পিসে গালিগালাজ করতেছে ধর্মযাজককে। তো ওই ওস্তাদ বলতেছে যে শোনো, তুমি এতক্ষণ গালি দিছো, এখন তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর আমাকে দিবা। সেটা কি, যে বলেন। তো উনি বলতেছে যে তুমি যদি কাউকে কিছু দাও গিফট, অথবা তুমি কাকে দিতে যাচ্ছ কিছু, সে যদি না নেয়, তো এই জিনিসটা কার হবে? কইলে আমার হবে। তো এখন তুমি যতক্ষণ গালিগুলা দিছো, এগুলো আমি নেই নাই, কিছুই নেই নাই, কিছু মনে করি নাই, তাহলে এগুলো কার?
মানে মনে হলো যে যে গালি দিচ্ছে সেটাই তার কাছে চলে আসছে। তো এই যে কথাগুলো লিডাররা বললো, যদি আমরা না নিতে পারি, যদি কাজে না লাগাইতে পারি, তাহলে এগুলা কিন্তু বিফল হয়ে যাবে। যদি এখান থেকে 3 জন লিডার কথা বলেছে, মাশাআল্লাহ আমাদের হোস্টিং যে করেছে ফাইজুল ইসলাম ভাই, উনি খুব সুন্দর কথা বলতেছে। তো এইগুলো যদি আমরা না নিয়ে কাজে লাগাইতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যে মিটিংটা শুনলাম, এই যে 1 ঘন্টা 20 মিনিট সময়টা লস হয়ে গেল, মনে করেন আমার এমবি লস, আমার টাইম লস। এখন এখান থেকে যদি একটা কথা আপনার কাজে লাগে, যে না, যে ঘুমাইতে স্বপ্ন আমাকে জেগে রাখতে হবে, এবং যে স্বপ্ন আমার ঘুমাইতে দিচ্ছে না, আমি কখন সফল হব, সেই উদ্যম যদি আপনার মধ্যে থাকে, তাহলেই কিন্তু সফল হবেন। আলহামদুলিল্লাহ, ভেরি গুড নিউজ যে আগামীকাল থেকে হয়তো আমরা বাংলাদেশে যত স্টক পয়েন্ট আছে মেবি প্রোডাক্ট পেয়ে যাবো, আগামীকাল না পারলে পরশু থেকে পেয়ে যাবো। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হেড অফিসে প্রোডাক্ট ঢুকেছে, এটা হলো গুড নিউজ। সবার জন্য শুভকামনা। আশা করি বিজনেসটা 2023 সালটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে। সবার শুভকামনা। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং। থ্যাংক ইউ লিডার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই মিটিং এ আপনারা উপস্থিত থেকেছেন, এবং যদি এই মিটিং থেকে কিছু শিখতে পারেন তাহলে আমাদের মিটিং এর আয়োজনটা সার্থক হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের সাইফুল ইসলাম আনার স্যার এবং মোহাম্মদ নয়ন স্যার যে কথাগুলো আমাদেরকে, যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন, প্লিজ সবাইকে বলবো যে যে টিমে জয়েন করুন না কেন, নো প্রবলেম, আপনি আপনার মতো করে এগিয়ে যান। আপনি কি বুঝবেন কি বুঝবেন না সেটা আমাদের সাইফুল ইসলাম স্যার বলেছেন যে আপনার লাভ লিডারকে আপনি ডিস্টার্ব করবেন, সে কেন আপনাকে ফলো করবেন? নো, আপনি তাকে ফলো করেন, আপনি তাকে ডিস্টার্ব করেন, এগিয়ে যান। ইনশাল্লাহ 2023 সাল আপনাদের সবার জন্য মঙ্গল হোক, সেই কামনা করে আজকের মিটিংটা আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ডিএক্সএন।